যাদের সাইটে মিস্ত্রিরা কলাম, বিম, আরসিসি আদার স্ট্রাকচারে হানিকম করে ফেলছে, তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি। তো বিষ্ণু রয় একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখার জন্য। তো হানিকম ইন আরসিসি কলাম অ্যান্ড আদার সাইট অ্যান্ড আদার স্ট্রাকচার, এটা কি? এটা একটা বড় ধরনের মিস্টেক যা কলাম, বিম এবং আরসিসি কাজে এ ধরনের হয়ে থাকে। তো আজকের আমার এই ভিডিওটি এই হানিকম নিয়েই বানানো। এটা সাধারণত কংক্রিটের স্ট্রাকচারে দেখা যায়। এতে আমরা যে কৃত্রিমভাবে যে কংক্রিটটা তৈরি করি সেটা সঠিকভাবে বসে না। এতে কি হয়? এতে আমাদের যে রড বের হয়ে আসে, এতে হানিকম কংক্রিট ভালোভাবে মিক্স হয় না, এটা একটা মূল কারণ। বা ভালোভাবে ভাইব্রেটর হয় না। এই সব সমস্যার কারণেই হানিকম হয়ে থাকে। তখন ভিতরের যে রড এটা আমরা দেখতে পাবো, বা যে আপনারা দেখছেন যে আমার এই ভিডিওতে মিস্ত্রিরা হানিকম করে ফেলছে এবং তারা খোয়াটা দেখা যাচ্ছে এবং সেই জায়গাটাতে সিমেন্টের কোনো ইয়ে নেই, শুধু আঙুল দিয়ে যদি আমরা একটু টাচ করি তাহলে সেই খোয়াটা বের হয়ে আসবে। তো আপনার সাইটে এসব কেন হয় বা কেন হচ্ছে? তো এটা যেন না হয়, আপনি বাড়ি নির্মাণের পূর্বে যে আমি বলে থাকি যে আমার বাড়ি নির্মাণের পূর্বে যেসব সমস্যা আপনি পড়বেন সেসব ভিডিওই আমি সব সময় দেওয়ার চেষ্টা করি। তাই হানিকম একটা বড় ধরনের মিস্টেক একটা আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে। তো হানিকম শুধু যে কলামেই হবে তা নয়, বিম এবং স্ল্যাবেও ক্ষেত্রেও হানিকম হয়ে থাকে এবং প্লাস্টারের বা দেয়ালের ক্ষেত্রেও হতে পারে। এটা সাধারণত মিস্ত্রিরা মিস্টেক করে ফেলে, ভালোভাবে ভাইব্রেটর করতে পারে না এবং ভালোভাবে কংক্রিটটা মিক্স হয় না। এতে আমরা তখন আমরা সেটাকে বলি হানিকম। এখন একটা কথা বলি, মনে করেন যে মিস্ত্রিরা কাজ করছে, তারা যখন শাটারিং খুলে ফেললো তখন দেখলো যে তারা এই মিস্টেকটা হয়ে গেছে স্ট্রাকচারের ক্ষেত্রে, তখন তারা কি করলো? তারা সিমেন্টে দিয়ে সেটাকে পলেফ দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করে। এখন আপনি একটু লেটে গেলেন সেই সাইট পরিদর্শন করতে, আপনার বিল্ডিংয়ের কাজ চলছে বা হতে পারে, তখন আপনি সেটা বুঝতে পারলেন না, কিন্তু আপনার সেই মিস্টেকটা সারা যতদিন বিল্ডিং থাকলো ততদিন সেই মিস্টেক হানিকমটা আপনার বিল্ডিংয়ে থেকে গেল। এটা একটা বড় ধরনের মিস্ত্রিরা সব জায়গায় করে থাকে এবং তখন তারা সিমেন্ট দেয় এবং এতে ভালো হয় না, এটা কোনো দিন ভালো হয় না। যখন সেটা একটা প্রাকৃতিকভাবে কংক্রিট তৈরি করা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং পরবর্তীতে সেটা মিস্টেক হয়ে আবার আমরা যদি সেটাতে সিমেন্টের প্রলেপ প্রদান করি তাহলে সেটা আর সেটার মতো আর শক্তি বা দৃঢ় হতে পারে না। এই জন্য আমি আপনাদের বলি যে মিস্ত্রিদেরকেও বলবেন যে হানিকমস ইন আরসিসি কলাম অ্যান্ড বিম অ্যান্ড আদার স্ট্রাকচার যে আছে সেগুলো যেন না করে। আমার এই সাইটটাতে বেশি কিছু হানিকম হয়নি, তাও পুরো বলা যায় এটাকে হানিকম বলা যায়, কিন্তু অনেক কলামের ক্ষেত্রে দেখবেন যে টাইটা দেখা যায় এবং কোনো ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই এবং সব কলামের পর লং কলাম যখন আমরা ঢালাই দিই, শর্ট কলামের পরে যখন আমরা লং কলাম ঢালাই দিই তখনই এটা বেশি দেখা যায়। তো লং কলামের ক্ষেত্রে যেহেতু বেশি দেখা যায় তাই তারা ভালোভাবে ভাইব্রেটর না করার ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে যায় এবং ভালোভাবে মিক্সড হয় না। তাই আমরা কি করব, এই মিস্টেকটা আমরা না করার চেষ্টা করব বা আমার সাইটে যেন না হয়, আমরা সেসব বিষয়ে সবসময় লক্ষ্য রাখবো বা পরিদর্শনের থাকব। তো আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।